হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। আজ নিউ মুন। আমি দেখব ফ্রেন্ড আজকে নিউ মুনের সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে নিউ মুনের সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি পুরো বিভ্রান্তিতে, কনফিউশন, প্রচুর চাপের মধ্যে রয়েছে ফ্রেন্ড। এই ব্যক্তির কোনো সম্পর্ক আজকে ভালো নেই। ইমোশান ফার্স্ট এবং নিউ মুন ইমোশানের উপর আজকে প্রচুর ট্রিগার পড়তে চলেছে। গতকাল রাত থেকে তোমাদেরকে কিন্তু সন্ধ্যার পর থেকে অন্তত এফেক্ট করছে। তোমরা অনেকে ব্যালেন্সে ছিলে গত কয়েকদিন ধরে, হঠাৎ করে কালকে কিন্তু হেভি ক্রাইং এনার্জি, স্যাড, অ্যালোন এরকম কিন্তু ফিল করাতে শুরু করে দিয়েছে। এই ইমোশানের উপর এফেক্ট করছে নিউ মুন ফ্রেন্ড। আর অবশ্যই তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো বা তোমার যে প্রিয় মানুষটি বা যে ব্যক্তি তোমাকে মনে করে প্রচুর পরিমাণে মিস করছে এবং ক্রাইং এনার্জি রয়েছে, স্যাড অ্যালোন ফিল করাচ্ছে, তার এনার্জিও কিন্তু তুমি ক্যাচ করে নিচ্ছ। আজকে তোমার এই প্রিয় মানুষটি বিভ্রান্তিতে, সম্পর্কে বিভ্রান্তি। আজকাল তার কোনো সম্পর্ক ভালো নেই বা কোথাও সে অ্যাটাচ ফিল করতে পারছে না। তোমরা যদি নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকো না ফ্রেন্ড, তো এই ব্যক্তি কোথাও শান্তি নেই। যার কাছেই থাকুক সেই ধরনের কানেকশান ফিল করতে পারছে না। বাইরে তো সবার সাথে কথা বলছে, মেলামেশা করছে, ঠিক আছে, কিন্তু ভেতর থেকে একটা অশান্তি, কারণ এই ব্যক্তির ইমোশান কোনো একজন মানুষের প্রতি রয়েছে, যেখানে বারবারই একটা যেন ডিটাচ ফিল করায়। তুমি মনের মধ্যে তোমার একটা স্বপ্ন আশা রয়েছে, তুমি সাময়িক কোথাও বিয়েবাড়ির অনুষ্ঠানে হয়তো সাময়িক হেসে টাইম পাস করে দিতেই পারো, কিন্তু সেই যে মনের স্বপ্ন আশাটা তোমার দিনরাত তোমার মাইন্ডে ঘুরছে, তোমার মন বারবার মনে করাচ্ছে, সেখানেও কোনো কিছু দেখলে তোমার ট্রিগার হয়ে যাচ্ছে। তো এই ব্যক্তির ক্ষেত্রে সেরকম, তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, এই ব্যক্তি কিন্তু সেই রকমভাবে অ্যাটাচে একটা রয়েছে, কোনো মানুষকে প্রচুরভাবে চায়, কিন্তু পরিস্থিতি এই ব্যক্তিকে অন্য জায়গায় রেখেছে। আমি দেখব এই ব্যক্তির কার কথা আজকে প্রচুর মনে হচ্ছে, কার কথা এই ব্যক্তি মনে করছে। সেই ব্যক্তি মুভ অন করে গিয়েছে বা চলে গিয়েছে বা তাকে ছেড়ে চলে গিয়েছে, বা সেই ব্যক্তি মুভ অন করার পথে, সেই ব্যক্তি মুভ অন করছে, যার প্রতি এই ব্যক্তি অ্যাটাচ ফিল করছে, নিজেকে স্পিরিচুয়ালে রেখেছে, স্ট্রং রেখেছে এবং ইউনিভার্সের উপর আস্থা রেখেছে, সেলফ লাভ করছে আজকাল। সে হচ্ছে তুমি। অবশ্যই তোমরা অনেকে স্পিরিচুয়াল হয়েছো এবং গ্রোথ হচ্ছে স্পিরিচুয়ালিভাবে, নিজেকে স্ট্রং করছো, তোমরা প্রচুর সেলফ লাভে রয়েছো, ব্যালেন্সে অনেকে রয়েছো, কিন্তু একটা স্যাড অ্যালোন ফিল করাচ্ছে। এই যে স্যাড অ্যালোন ফিল করাচ্ছে, কারণ এই সময় এনার্জি হেভি হচ্ছে, আপ ডাউন হচ্ছে প্রচুর, তার জন্যেই এফেক্টও করছে প্রত্যেকটা সোলকে কম বেশি। তুমি চাইছো যে কমিউনিকেশান হোক, তোমাদের দীর্ঘ সময় নো কন্ট্যাক্ট সেপারেশান চলছে, বা যদিও তোমাদের হয়ও কমিউনিকেশান অফ অন সিচুয়েশান, তো এটা তোমার পছন্দ নয়। তোমার মনে হচ্ছে একটা ক্লিয়ার হয়ে যাক। তোমরা অনেকেই কিন্তু এই বিষয়টাকে ক্লিয়ার করে নতুন করে জীবনে শুরু করতে চাইছো। তোমার মনে হচ্ছে যে এইভাবে স্টক হয়ে থাকলে হবে না, বছরের পর বছর পার হয়ে যাবে, একটা বিষয় ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। তো এই ব্যক্তি এই জায়গাতে মনকে আটকে রেখেছে। তোমরা হয়তো ভাববে যে নো কন্ট্যাক্ট হয়ে গিয়েছে, তো এই ব্যক্তি ভুলে গিয়েছে। তুমি কি ভুলতে পেরেছো? তুমি তো ভুলতে পারোনি, তাহলে ওই ব্যক্তি কী করে ভুলবে? তুমি তার মধ্যে নেই, তুমি তোমার মধ্যে রয়েছো। তাই এবার ভাবো যে দিন রাত যাকে তুমি মনে করছো, সে তোমাকে কি করে ভুলতে পারে? কখনোই সম্ভব নয়। সে শো করছে না, তুমিও শো করছো না। তোমার যে তাকে মনে রয়েছে, কি তাকে বিনা তোমার যে আজকাল কতটা পেন হচ্ছে, সেটা তো তুমি সোশ্যাল মিডিয়াতে বা তুমি কোথাও ফোন করে, মেসেজ করে, কোথাও পোস্ট করে বা স্ট্যাটাস দিয়ে তো বোঝাচ্ছ না যে তোমাকে সারা দিন আমার মনে পড়ছে, তোমাকে ছাড়া এই হচ্ছে সেই হচ্ছে, কিছুই করছো না। তুমি দেখানোর চেষ্টা করছো তুমি ভালো রয়েছো, স্ট্রং রয়েছো, এই ব্যক্তি ঠিক সেম, বাট একই রকম সিচুয়েশান। আমি দেখে নিচ্ছি, দেখো ফ্রেন্ড, তোমার সঙ্গে এই হচ্ছে, তো এই ব্যক্তির মাইন্ডে কী চলছে আমি বলে দিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তার থেকে ডিটাচে থেকে বা দূরে থেকে তার মাইন্ডে কী চলতে থাকে আমার ফ্রেন্ডকে নিয়ে,
এই ব্যক্তি ভিক্টরি চায়, মনে হচ্ছে সম্ভব নয়, কারণ প্রচুর নেগেটিভিটি ঘটে গিয়েছে। তার মনে হচ্ছে সম্পর্কের টাওয়ার দেখো, হেভি এনার্জি, সম্পর্কে বিচ্ছেদ হয়ে গিয়েছে, সব শেষ হয়ে গিয়েছে। তোমাকে বিনা একটা উদাস হয়ে থাকে এই ব্যক্তি। সব রয়েছে কিন্তু কোথাও যেন একটা শূন্যতা, একটা যেন মিসিং এনার্জি কাজ করতে থাকে। কারোর সঙ্গে এই ব্যক্তি ইমোশনালিভাবে অ্যাটাচ হচ্ছে না। দেখো তোমার কার্ড আমি কটা নিয়েছি, 1 2 3 4 5, এখানে আমি 5টা নিচ্ছি, আরেকটা নিই, ঠিক আছে। এবার আমি তোমার দেখো, এই যে এইখানে তোমরা এই প্রশ্নটাই বারবার করতে থাকো, এই মানুষটা ভুলে গিয়েছে, কখনোই সম্ভব নয়। দেখো তুমি কি করছো, তোমরা অনেকে মুভ অনের চেষ্টা করছো, ব্যালেন্স করার চেষ্টা করছো সেলফ লাভে। মানুষটাকে প্রচুর তোমার মনে হয় মাঝে মাঝে প্রচুর কষ্ট হতে থাকে, একটা ডার্ক নাইট অফ দ্য সোলের মতো হেভি এনার্জি তোমাকে ফিল করায়। এবং তোমরা কিন্তু প্রায় তোমরা চাইছো যারা ডিস্টেন্সে রয়েছো কমিউনিকেশানের জন্য, ফোন মেসেজ আসুক, কিংবা এই ব্যক্তির সঙ্গে যে একটা অফ অন সিচুয়েশান কি আশপাশে রয়েছে, কমিউনিকেশান হোক ভালোভাবে। এবং লাইফে একটা ডিসিশান নিয়ে তুমি এগিয়ে যেতে চাইছো, তুমি কোনোভাবে নিজের থেকে স্ট্যান্ড নিতে চাইছো না। আর এই ব্যক্তির দেখো একই সিচুয়েশানে, মানে একই একটা লেনদে তোমাদের যে এনার্জিটা রয়েছে, এই ব্যক্তির ক্ষেত্রে সে চাইছে ভিক্টরি, কিন্তু অনেক নেগেটিভিটি রয়েছে। তার মনে হয় সম্পর্ক পুরো ব্রেক হয়ে গিয়েছে। তোমাকে বিনা কোথাও যেন একটা অধুরাতার ফিল হতে থাকে, শূন্যতা ফিল হতে থাকে। তার মনে হয় যে এই যে একটা এন্ডিং, এই এন্ডিং কিন্তু তার জীবনে একটা বড় কোনো ঘাটতি, যেটা এই ব্যক্তি কোনো কিছু দিয়ে রিকভার করতে পারবে না। তোমাকে বিনা অন্য কোথাও এই ব্যক্তি মানসিকভাবে একটা শান্তি ফিল করতে পারে না। কোনো মানুষের সঙ্গে এই ব্যক্তি ইমোশনালিভাবে অ্যাটাচ হতে পারে না, এবং প্রায় সময় ভাবে যে ইমোশান যেহেতু এই মানুষটির সঙ্গে জুড়ে রয়েছে, যদি এই ব্যক্তি কোনো থার্ড পার্টিতে গিয়েছে সেখান থেকে এই ব্যক্তি ফিরতে যায়, কিন্তু স্লো, কিন্তু ধীর গতি। আর তার জন্য তোমার মনে হচ্ছে এই ব্যক্তি ভুলে গিয়েছে। কিন্তু এবার ভাবো তোমার মাইন্ডে চলছে, এই ব্যক্তির মাইন্ডে কী চলছে দেখো। তুমি ভুলতে যখন পারছো না, ওই ব্যক্তিকে কে ভোলাবে? কেউ ভোলাতে পারবে না। আজকে এই ব্যক্তি তোমাকে সেই যে একটা ইমোশনালিভাবে অ্যাটাচ, যেটা ফার্স্টেই এসেছে, যে একটা মন তার চাইছে এই জায়গায়, কিন্তু একাধিক বিষয় রয়েছে এই ব্যক্তির, বা আদার্স অপশান রয়েছে, সে কারোর সঙ্গে কোনো সম্পর্কে এই ব্যক্তি কানেকশান ফিল করতে পারে না। কারণ এই জায়গাতে তার ইমোশান জুড়ে রয়েছে, কি তার সোল ক্রেভিং করতে থাকে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই জন্যেই তো এই ব্যক্তি বিভ্রান্তিতে রয়েছে। আর সেই যে তার মাঝে মাঝে মনে হয় থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে চলে আসবে। এই তোমার দুজনের ভাবনা এরকমই চলতে থাকে। তাই তুমি ভুলে গেলে ওই ব্যক্তি কী করে ভুলবে? ওই ব্যক্তিও ভুলতে পারে না। আর সবই মনে রয়েছে এই ব্যক্তির। আরও কি চলছে, এই যে দেখো 8 অফ শর্টস, প্রচুর পরিমাণে মানসিক চাপে। আজকে পরপর দুটোই নেগেটিভ কার্ড ফার্স্টেই এসেছে ফ্রেন্ড। প্রচুর মানসিক চাপে তার মনে হয় কোনো কর্মাকে ভোগ করতে হচ্ছে এই ব্যক্তিকে। এই ব্যক্তি কর্মার কথাটা মনে যে করে, কোন কর্মাটার কথা বলে, কোন কর্মাটা তার মনে পড়ছে, যে কোনো কর্মা একটা ঝেলতে, যেখানে 8-এর এনার্জি রয়েছে। আজকে শনি, হ্যাঁ না, শনি গোচর করছে অবশ্যই ফ্রেন্ড মীন রাশিতে। তো 7:30 শুরু হতে পারে তোমার প্রিয় মানুষটির জীবনেও একটা হালচাল তৈরি হয়েছে। 7:30 তো যে সকল রাশিদের রয়েছে, বা যে সকল রাশির উপর ধইয়া পড়ছে, তো তাদের বাদেও কি বাকি রাশিরা ছাড় পেয়ে যাবে? যে কর্মা করেছে তাদের অবশ্যই পাবে ফ্রেন্ড। আর এই যে সকল রাশিগুলো তো প্রচুর জন রয়েছে, 5টা রাশি, 12 থেকে 5 বাদ দিলে আর বাকি সব মানে কি বেশিরভাগই চলে যাচ্ছে ওইখানে। তোমার প্রিয় মানুষটি হয়তো হতে পারে এই রাশির মধ্যে পড়ে, তার লাইফেও হালচাল তৈরি হতে পারে, হ্যাঁ না। যদি এই 5টা রাশির মধ্যেই পড়ে, যে হচ্ছে ধইয়া এবং 7:30 যে সকল রাশিগুলোর উপর পড়ছে, তো সেগুলোর মধ্যেই যদি এই ব্যক্তিরও, হয়তো এই ব্যক্তি কোথায় ছাড় পাবে? এ তো শুরু সবে মাত্র তার। আর কর্মাটা কোথায় আমি সেটা দেখে নিচ্ছি ফ্রেন্ড। এই ব্যক্তি কারোর সঙ্গে ইমোশনালভাবে জুড়ার জন্য এই ব্যক্তি নিজে এগিয়ে গিয়েছিল কোনো ব্যক্তির সঙ্গে। আর সেই জায়গাতে এই ব্যক্তি মানসিকভাবে চাপে পড়ে যায়, কারণ তার অতীতের কাউকে মনে পড়েছে, অথবা এই ব্যক্তি অন্য কাউকে তার নিজের ইচ্ছেতে এই ব্যক্তি চলে গিয়েছে, এরকম হতে পারে। অতীতের কারোর কাছে ফিরে গেছে হতে পারে, বা নিউ কারোর কাছে গিয়েছে মস্তিষ্কের পরচনাতে, এবং সেখানে গিয়ে একটা মানসিক চাপে বন্দী হয়ে যায় ওই ব্যক্তি, এবং তার মনে হয় যে এটা তার রং কোনো ডিসিশান হতে পারে। আর ওই জায়গাতে এই ব্যক্তি ফেসাতেই পড়ে যায়, বর্তমান যে সিচুয়েশানে রয়েছে এই ব্যক্তি, আর প্রায় সময় চোখের জল ফেলতে থাকে। এবং যাকে সেই ব্যক্তি ছেড়ে চলে গেছিলো, সে ব্যক্তি তার জীবনটাকে পুরো স্টক করে দেয়।
এই যে তোমাদের সম্পর্কের শুরুতে এই ব্যক্তির ভূমিকা সবথেকে বেশি ছিল, আগে এগিয়ে এসেছিল এবং মাঝখানে তোমাকে কনফিউশনে ফেলে দেয় বা এখনও পর্যন্ত তুমি কনফিউশনে রয়েছো, এ শেষ হলো নাকি আবার কিছু হবে। আজও কনফিউশনে রয়েছো, কারণ তোমাকে পুরো এইভাবে স্টক করে দিয়েছে। আর এই যে কর্মার কথাটা না ফ্রেন্ড, এই ব্যক্তি কর্মা মানে তোমার সঙ্গে যেটা ঘটিয়েছে এইটাই তার কর্মা মনে হয়। যে তোমার লাইফে এই ব্যক্তি নিজে এন্ট্রি নিয়েছে, আবার নিজে পাস্টের কেউ অথবা নিউ কাউকে পেয়ে ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছে। বাস সে হয়তো হতে পারে তার পরিবারের কাউকে, হতে পারে সে পরিবারের পাস্টের কোনো ব্যক্তি, তাকে হয়তো সে চুজ করে তোমাকে ছেড়ে চলে গিয়েছে। তার মানে কি তোমার লাইফে এন্ট্রি নেওয়া এবং তোমার জীবনটাকে বরবাদ করে বেরিয়ে চলে যাওয়া এই কর্মা থেকে কোন অংশে কম? এ তো অবশ্যই অন্যায়, যেটার জন্য তার বারবার মনে হয় যে আমি একটা মানুষকে তো খারাপ করে দিয়ে চলে গিয়ে এসেছি, তো হতে পারে তারই সাজা ইউনিভার্স দিচ্ছে তাকে। গোয়িং উইথ দ্য ফ্লোতে রেখেছে এই ব্যক্তি আজকে, প্রার্থনা করে যাচ্ছে জীবনে কিছু একটা বদল আসুক। আরও কি চলছে এই ব্যক্তির মাইন্ডে আজকে নিউ মনের সকালে? এই যে উদাস, একটা স্যাড এবং অ্যালোন হয়ে রয়েছে ব্যক্তি আজ সকালে ফ্রেন্ড, হেভি এনার্জি একটা ডিস্টার্বও করছে। তার মনে হচ্ছে যে এই সম্পর্ক শেষ হয়ে গিয়েছে বা পুরো আলাদা হয়ে গিয়েছে এই সম্পর্ক, এবং এই বিচ্ছেদের পেনটাই আজকের দিনে ট্রিগার করছে। আজকে ইমোশনালভাবে ট্রিগার তোমরা পেতেই পারো, ছোটোখাটো চোটও লাগতে পারে ফ্রেন্ড, সাবধানে থাকবে আজকে। আজকের দিনটাই একটা নেগেটিভ এনার্জিতে ভরপুর কোনো শনি অমাবস্যা ফ্রেন্ড, অবশ্যই সাবধানে। সবাইকে বারবার করে বলছি, রাস্তাঘাটে চলাফেরা, খাওয়া যা কিছু হবে গোয়িং উইথ দ্য ফ্লোতে, এবং যেটা না করলে নয় সেটা করবে। অবশ্যই তোমরা কেরিয়ার রিলেটেড বিষয়ে কাজ করতেই পারো, বাট রিস্ক নেবে না, কোনো এমনটা চান্স দেবে না যেটাতে তুমি সমস্যায় পড়ে যেতে পারো, বাস এইসব টাইপের। এবং আজকের দিনে অবশ্যই তোমরা ম্যানিফেস্ট করবে, সবথেকে বেশি ম্যানিফেস্ট করবে, আবারও বলছি, কেরিয়ারের উপরে। ঠিক আছে, শনিদেব অবশ্যই কেরিয়ারেই সবথেকে বেশি, মানে কর্মা তো কর্মের উপর সবথেকে বেশি আশীর্বাদ দেন। তো আজকে ম্যানিফেস্ট করবে কর্মের উপরে, কর্মে তোমার লাইফে যে জব বিজনেস যা কিছু এইখানে। এই ব্যক্তি আজকে হেভি এনার্জির মধ্যে রয়েছে, একটা হেভি এনার্জি তাকে ফিলও করাচ্ছে ফ্রেন্ড। উদাস উদাস হয়ে রয়েছে, পুরো শূন্যতায় ভরা রয়েছে এই ব্যক্তি আজকে। আমি দেখবো ফ্রেন্ড চামস কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে। ওকে, ড্রামা এই সিনারিটাই ব্যক্তি এখনও পর্যন্ত ভুলতে পারছে না, যে তোমাদের যে একটা সেপারেশন হয়ে গিয়েছে বা নো কন্ট্যাক্ট ব্রেকআপ যেটা হয়েছে, এই ব্যক্তির ক্ষেত্রে সেটা একদম ভুলে যাওয়ার মতো নয়, কারণ এটা খুব ভালো করে এই ব্যক্তি জানে। এখানে তোমাকে আর এই যে দেখো ডেঞ্জার এসে হাজির হয়ে গেছে কর্মা, এই ব্যক্তিকে কিন্তু শনিদেব অবশ্যই টার্গেট করেছে। নিশ্চিন্তে থাকো ফ্রেন্ড, অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির উপরে হতে পারে ইউনিভার্স তো পুরো বিমুখ রয়েছে ব্যক্তির, ইউনিভার্স বিমুখ রয়েছে, রিভার্স এসেছে ইউনিভার্স, হ্যাঁ না, এটাকে স্বর্গের গেট বলে ফ্রেন্ড। ইউনিভার্স পুরো এই ব্যক্তির প্রতি আজকের দিনে অন্তত বিমুখ হতে পারে, এবং ইউনিয়ন চাইছে কিন্তু সেটাতে কোনো রকম আস্থা নেই। আজকের দিনে তার কোনো ভাবনা মনে হচ্ছে না যে কিছু হতেই পারে, তার লাইফে গ্রোথ তো একদম নেই, পরিস্থিতির বদল চাইছে, অ্যানাউন্স কিছু হয়েছে আর এই ব্যক্তির জীবনে যেটা হয়তো এই মুহূর্তে বুঝতে পারছে না, হেভি এনার্জি তাকে ফিল করাচ্ছে। তার মনে হয় যে এই যে উদাসীনতা কাটবে কেবলমাত্র ইউনিয়ন হলে। গ্রাউন্ডেড হচ্ছে এই ব্যক্তি, ছোটোখাটো যদি কোনো ম্যানিফেস্ট করে আজকের দিনে হতে পারে এই ব্যক্তি করবে, হতে পারে তোমাকে নিয়ে, হতে পারে তার কেরিয়ার নিয়ে ব্যক্তি ম্যানিফেস্ট করতে পারে, একটা ম্যানিফেস্ট করবে এই ব্যক্তি আজকে। এই জিনিসটাই এই ব্যক্তির মাইন্ডে ঘুরছে আজকে সব থেকে বেশি, কীভাবে সম্পর্ক ব্রেক হয়েছিল। যেদিন তোমার দুজনে ফাইট হয়ে আলাদা হয়ে গিয়েছিলে না, ওই দিনটাকে এই ব্যক্তি আজকের দিনে মনে করছে, তোমারও মনে হচ্ছে হয়তো। আজকে তোমরা অনেকে মিরর এনার্জিতেও থাকবে, যারা মিরর সংখ্যা দেখতে পাচ্ছ, 1221, 1111, 1331, 1001 মিরর সংখ্যা। এই ব্যক্তি আজকের দিনে যদি তুমি 1-2বারও দেখতে পাও, শিওর থাকো এই ব্যক্তি তোমার থিঙ্কিং যা হচ্ছে এই ব্যক্তিরও হতে পারে, মিরর করছো তোমরা একে অপরকে আজকের দিনে। তো তুমি শিওর থাকো ফ্রেন্ড, আর তোমার কাছেও কিছু একটা বিষয় ক্লিয়ার হয়েছে, এরপর তোমার কি করা উচিত। তোমরা অনেকে ইউনিয়নের সাইন পাচ্ছ, অবশ্যই অবস্থার পরিবর্তন হচ্ছে, তোমার নিজেরই একটা চেঞ্জ তোমরা অনেকে ফিল করতে পারছো।
এই ব্যক্তিরও ডেঞ্জার টাইম চলছে ফ্রেন্ড। এখানে স্বয়ং শনিদেবের হাত রয়েছে, মানে স্বয়ং শনিদেব এই ব্যক্তিকে সাজা দিচ্ছেন। অবশ্যই 8 হচ্ছে 8 অফ সোর্স, সেখানে আবার এসেছে। এ তো প্রাণই নেন, তাই না ফ্রেন্ড? এই ব্যক্তিকে ইমোশনালিভাবে প্রচুর ট্রিগার করা হয়েছে, প্রচুর ড্রেন হচ্ছে ইমোশনালিভাবে এই ব্যক্তি, এবং খুঁজে পাচ্ছে না কী করা উচিত। তার জন্য ফার্স্ট কার্ডে বিভ্রান্তিতে রয়েছে। এ ব্যক্তি কর্মা একটা করেছে ফ্রেন্ড, কর্মা করেছে, তো হাল তো খুব খারাপই থাকবে। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে, এই যে আজকে এই বিভ্রান্তির পেছনে আর্কেঞ্জেল রয়েছে ফ্রেন্ড। ইউনিভার্স, তোমরা যারা ইউনিভার্সের কাছে কাকুতি মিনতি করেছো যে এই ব্যক্তিকে সাজা দেওয়া হোক, এই ব্যক্তি সাজা পাক যে কোনো উপায়ে, এবং সাজা পেয়ে একটা শিক্ষা পেয়ে এই ব্যক্তি রিটার্ন করুক, তবে ইউনিভার্স তোমার অবশ্যই এই প্রার্থনা শুনেছেন। আর্কেঞ্জেল এই ব্যক্তিকে একটা শিক্ষা দিয়েছেন, বা এমন কিছু করছেন এরই সঙ্গে, তোমার প্রিয় মানুষটির সঙ্গে, যে আজকে বিভ্রান্তিতে রয়েছে। বিভ্রান্তি মানে বুঝতেই পারছো, একটা কেমন ডিফ্রেস তোমাদেরকে ফিল করাবে। যে কোনো বিষয়ে একটা যখন সঠিক ডিসিশান নিতে পারবে না, তখন তোমার মধ্যে একটা দেখবে ডিফ্রেস এনার্জি ফিল করাবে, সেটাই ফিল করাচ্ছে। এই ব্যক্তিকে শনিদেব কী কী শাস্তিতে দিচ্ছে এবার দেখে নাও ফ্রেন্ড। হেলথ, ফাইন্যান্সিয়াল এবং হচ্ছে রিলেশনশিপ, মানসিক দিক দিয়েও প্রেশার রয়েছে কোনো থার্ড পার্টির সঙ্গে। এই যে দেখো শনির দৃষ্টি, এমনিতেই শুনলেই সবাই ভয় পেয়ে যায়, হ্যাঁ না? 8 অফ সোর্সকে ক্ল্যারিফাই করছে 5 অফ পেন্টাকল। এর উপর আর কিছু বলার নেই যে স্বয়ং শনিদেব এর উপর কিভাবে প্রেশারটি দেবে। এই ব্যক্তির যদি বলছে ধৈয়া 7:30 শুরু হয়, তো হাল খুব খারাপ হতে চলেছে, কারণ কর্মা করেছে এই ব্যক্তি। ফার্স্টে প্রচুর মানুষকে কাঁদিয়েছে, কাউকে কোনো সোলকে নিজের স্বার্থে কোনো দিন এতটা কাঁদানো উচিত নয় যে ওই সোল ঘুমোতে গেলে চোখের জল ফেলবে, খেতে গেলে চোখের জল ফেলবে, প্রার্থনা করতে গেলে ইউনিভার্সের কাছে হাহাকার করবে। এতটা কাউকে পেন দেওয়া উচিত নয়, যেটা কোনো দিন প্রকৃতি ছাড়বে না তাকে। এই যে হচ্ছে, এই তো সবে শুরু, আজকে তো সবে শুরু, আরও দেখো কি হয়। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটির আজ সকালে কি চলছে, এই ব্যক্তির নতুন শুরু চাইছে, এটাই এসেছিল ক্ল্যারিফাই করার সময়। নতুন করে শুরু হোক, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে, তার জীবনটা চাইছে সমর্পণ করে দিতে, এবং সে ইউনিভার্স যেন সব কিছু ঠিক করে দেয়। কিন্তু তার সঙ্গে হচ্ছেটা কি? এই তো হচ্ছে, এটাই হচ্ছে তার সঙ্গে। সে চাইছে কি, এসব স্বপ্ন ইউনিভার্স তার জীবনটাকে সুন্দর করে দিক, ভালো করে দিক, অথচ অন্যের জীবনে এই করে দিয়েছে, আর সে চাইছে এটা তাকে দেওয়া হচ্ছে। দেখো ডেথ, সব স্বপ্নকে ভাঙা হচ্ছে এই ব্যক্তির। আমি দেখছি ফ্রেন্ড, ডেথকে ক্ল্যারিফাই করে দিচ্ছি আমি ফ্রেন্ড, যে এই ব্যক্তির জীবনে কোন জায়গাতে ট্রিগারটি সব থেকে বেশি পড়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির এই আঘাতটি কোথায় পড়েছে ইউনিভার্স। এই ব্যক্তির আগে তোমার প্রিয় মানুষটি যদি প্রচুরভাবে দিমাগ চালিয়েছে না ফ্রেন্ড, মাইন্ড গেম, ওই জায়গাতে ও দিমাগ চালিয়ে বহুবার এই ব্যক্তি তোমার থেকে চলে গিয়েছিল, আর হচ্ছে বহুবার অহংকার দেখিয়েছে, বহুবারই এই ব্যক্তি চলে গিয়েছিল, একদম ঝড় তুলে দিয়েছে তোমার লাইফে। যেগুলো করে পুরো কর্মা তৈরি করেছিল না ফ্রেন্ড, ওইগুলোতে ট্রিগারটি ফেলানো হচ্ছে। সম্পর্কে যদি কোথাও জুড়ে গিয়েছিল, সেই জায়গাতে ব্রেক করা হচ্ছে তোমাদের, সেই জায়গাতে ব্রেক করা হচ্ছে। মানে ওই ব্যক্তির, সেটা হচ্ছে থার্ড পার্টি তোমার সম্পর্কে। মানে ওই ব্যক্তি যেখানে জুড়েছিল তোমাকে ছেড়ে দিয়ে, সে যে গিয়েছিল, সে পাস্ট কেউ হতে পারে, নিউ কেউ হতে পারে, এক প্রকার তোমাকে ছেড়ে দিয়ে ঝড়ের গতিতে চলে গিয়েছিল, আর তোমার লাইফকে বরবাদ করেছিল। আর যেটা করেছিল অন্যায়, হ্যাঁ না, যেটা অন্যায় করেছিল, আর তোমার কাছে এসে বা হচ্ছে বহু কিছু সিনারি দেখিয়েছে, বলেছে, যা কিছু করেছে সেটা তো সেই জানে, কিন্তু অন্য কারোর কাছে সম্পর্ক এই ব্যক্তি জুড়েছে, সে আছে এই ব্যক্তি থার্ড পার্টি। আর ওই জায়গাতে ডেথ হচ্ছে, ওই জায়গাতে যেখানে হারমোনিয়াস ইউনিয়ন করতে এই ব্যক্তি গিয়েছিল, ওই জায়গাতে ডেথ। ঠিক আছে, তোমরা অনেকে বলবে হয়তো এই ব্যক্তির বিয়ে হয়ে গিয়েছে, হিজি বিজি বহু কিছু, তো
তো হলেও ছেড়ে দাও এসব বিষয়ে। ওই কার্মিক যদি হয় বা ইউনিভার্স ওই জায়গাতে হেভি ট্রিগার দিচ্ছে আজকে, হেভি ওই জায়গাতে ট্রিগার পড়ছে, এই জন্য ডেথ এসেছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজ সকালে। এই তো অবস্থা, 5 অফ কাপস, হাল খুব খারাপ। আমি দেখো ফ্রেন্ড আরেকটা কার্ড নেবো এই ব্যক্তির। টাওয়ার এসেছে, ইউনিভার্স লাস্ট কার্ড। এই ব্যক্তির মাইন্ডে কী চলছে আজ সকালে। এই তো অবস্থা, 3 অফ সোর্স। এই যে থার্ড পার্টি মানে এই যে সোর্সটা ঘাড়টা পড়ছে না, ইউনিভার্স যে দিচ্ছেন, শনিদেব যে দিচ্ছেন, এখানে কতগুলো নেগেটিভ কার্ড এসেছে। আজ থেকে শুরু কাম ডাউন, আর কাম ডাউন হয়তো নয়, এই পয়েন্টে এসে গেছে পুরো, হ্যাঁ না, যা অবস্থা পয়েন্টে এসে গেছে। আজকে তো হেভি এনার্জি। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি চলছে, কারণ যেখানে টাওয়ার করে দিয়ে চলে গিয়েছিল এই ব্যক্তি কোনো থার্ড পার্টিতে, ওই জায়গাতে আবার টাওয়ার তাকে ফেস করতে হচ্ছে, টাওয়ারের উপরে টাওয়ার, হ্যাঁ না। এই ব্যক্তি হয়তো ফিউচারে গিয়ে অনেক বড় টাওয়ারের মালিক হয়ে যাবে এই ব্যক্তির যা অবস্থা। এই যে থার্ড পার্টি কেমন দিচ্ছে দেখো, হাল খুব খারাপ। আজকে তো চোখের জল মাস্ট। এই ব্যক্তি তো কান্নাকাটি করবে, অতীতকে প্রচুর মনে করবে। যে কাহিনী তোমার লাইফে ঘটিয়ে এই ব্যক্তি চলে গিয়েছিল না, চার্মস তো বলছিল, এই যে ড্রামাটি করে চলে গিয়েছিল না, এই কাহিনী ব্যক্তির লাইফে রিপিট হচ্ছে। তোমার প্লেসে ওই ব্যক্তিকে রাখা হয়েছে যে বোঝো এবার, হ্যাঁ না, বোঝো এবার। তো সেই ড্রামার সম্মুখীন এবং তোমার কোথাও মনে করছে এই ব্যক্তি, তাকে রিয়েলাইজ করানো হচ্ছে। একই সিনারি। আমি দেখো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি নিউ শুরুয়াত চাইছো, তোমার জীবনে নতুন করে শুরু একটা হোক। আজকের দিনে তোমাকেও ট্রিগার, আজকে প্রত্যেকে ইমোশনালিভাবে ট্রিগার প্রত্যেকে কম বেশি পাবে, হেভি এনার্জি ফিল করাবে আজকে। দিনটাও তেমন, তুমি কোনোভাবে ছাড়তে চাও না এই ব্যক্তিকে। আজকে হয়তো তোমার প্রচুর কষ্ট হচ্ছে এবং তুমি ব্যক্তিকে কোনোভাবে ছাড়তে চাও না। তোমরা নিজেরা কর্মের উপর ফোকাস করছো এবং তোমার মনে হচ্ছে সব শেষ হয়ে গেল এবং তুমি অপেক্ষা করছো ওই ব্যক্তি ফিরেই আসুক। আজও তুমি অপেক্ষা করছো এই ব্যক্তি থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে ফিরে আসুক। তুমি ভিক্টরি চাও, বারবারই অপেক্ষা করে যাচ্ছ, রিইউনিয়ন চাইছো। আইসোলেট ফিল করাচ্ছে তোমার, যে মানুষটি হয়তো দ্বিতীয়বার কিছু করবে বলে মনে হচ্ছে না। তোমাদের অনেককে আজকে ডেভিল অ্যাটাক করছে, কনফিউশনে রয়েছে, একটা স্লো ডাউন এনার্জি তোমাকে ফিল করাচ্ছে। নাহলে তোমার ভাবনা চিন্তা যথেষ্ট পজিটিভ, কতগুলো আর এসেছে নেগেটিভ কার্ড, কিন্তু তোমার ডেভিল অ্যাটাক করছে হতে পারে। মাঝে মাঝে ক্রাইং এনার্জি ফিল করাচ্ছে, মিসিং এনার্জিও ফিল করাচ্ছে এবং স্লো মনে হচ্ছে যে আর তুমি খুঁজেই পাচ্ছ না কী হবে এরপর, কারণ এতটা তোমাকে পেনও ফিল করাচ্ছে। আর আজকে এই ব্যক্তি তো হাল খুব খারাপ, শনিদেব এবং আর্কেঞ্জেল এই ব্যক্তির ব্যান্ড বাজাচ্ছে। আমি দেখো ফ্রেন্ড এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি বলতে চায়, কোনো বার্তা দিতে পারবে বলে তো মনে হচ্ছে না। আমি দেখছি কি বার্তা দিতে চাই আজকে নিউ মুনের সকালে, কি বার্তা দিতে চাই ব্যক্তি। এই যে বার্তা দেওয়ার অবস্থাতেই নেই, মন একদিকে দৌড়াচ্ছে, মস্তিষ্ক একদিকে দৌড়াচ্ছে। তাই তো ফার্স্ট কার্ড বিভ্রান্তি, কারণ থার্ড পার্টি আজকে এই তো একের পর এক কোপ পড়ছে এই ব্যক্তির, হার্টে কোপ পড়ছে। ওর বড় অনেক বড় হৃদয়, মানুষকে স্থান দিয়েছে, এই মানুষ সে মানুষ, সেই মানুষরা একের পর এক কোপ দিচ্ছে। থাকতে হয়তো তারা চায় না, এই ব্যক্তি জোরপূর্বক রাখছে, কিছু তো একটা হতেই পারে। এই ব্যক্তি খুঁজেই পাচ্ছে না, পুরো অন্ধমুনির মতো বসে রয়েছে কনফিউশনে, ইমোশান পুরো একদম জোয়ার চলছে যেন। নিউ মুন তো ইমোশান অবশ্যই জোয়ারের মতো পুরো ফ্লো করতে থাকবে, স্বাভাবিক। ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে, কিন্তু পুরো একদম স্লো। আর হচ্ছে মস্তিষ্ক বিভ্রান্তিতে, কিছু খুঁজেই পাচ্ছে না কী করবে। তোমার জন্য কি করতে পারে, তোমাকে তো আজকে পুরো অন্য রূপে দেখছে, তুমি পুরো বদলে গিয়েছো। আর সম্পর্কের জন্য কমিউনিকেশান তোমার জন্য গুড নিউজ ফ্রেন্ড। সম্পর্কের জন্য অবশ্যই এই ব্যক্তি কমিউনিকেশান করবে। তোমার প্রতি যে ভাবনা চিন্তা, এই ব্যক্তি পুরো চেঞ্জ হচ্ছে। একটু সময় দাও, আজকে তো হাল খুব খারাপ। আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি তোমার নিজের উপর ফোকাস করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, নিজের উপর ফোকাস করো। ছেড়ে দাও যে যা করছে, বাদ দাও। যার সঙ্গে যা হচ্ছে, যে যা কর্মা, যাকে অ্যাকাউন্ট ক্লিয়ার করতে হবে তাকে করতে হবে। তুমি বাইরে থেকে কিছু করতে পারবে না। তুমি কেবল প্রোটেকশান পাঠাও এবং লাভ সেন্ড করো, হিলিং সেন্ড করো,
পজিটিভ থাকো নিজের মতো করে। ইমোশান যে ডিসব্যালেন্স হচ্ছে কি কোনো কিছু সমস্যা দেখছো তো ব্যালেন্স করে নাও। আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এটা হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এ হচ্ছে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আনকন্ডিশনাল লাভ, ইউনিভার্স স্বয়ং তোমাকে এই ব্যক্তিকে গিফট রূপে প্রোভাইড করবে। একদম সুন্দর একটা মেসেজ আজকে নিউ মুনের সকালে লাস্টে এক বাক্যেই একদম। আনকন্ডিশনাল লাভার্স, স্বয়ং ইউনিভার্স এই ব্যক্তির সোল কন্ট্রাক্টে অবশ্যই রয়েছে এবং রিটার্ন করতে চলেছে। ইউনিভার্স এই ব্যক্তিকে গিফট রূপে তোমাকে দেবে। আমি দেখে নিচ্ছি এই ব্যক্তি কত দিনের মধ্যে রিটার্ন করতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কত দিনের মধ্যে ফিরতে পারে ইউনিভার্স। এখানে হচ্ছে 7 ঘন্টা 7 দিনের মধ্যে এই ব্যক্তি ফোন মেসেজ করতে পারে। এই যে একটা বিভ্রান্তিতে রয়েছে না, এই বিভ্রান্তি থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটু সময় দাও। এই ব্যক্তি বিভ্রান্তি থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটু সময় দাও। এই ব্যক্তি 7 ঘন্টা বা 7 দিনের মধ্যে এই ব্যক্তি ফোন মেসেজ করতে চলেছে তোমাকে এবং ইউনিভার্স একটা দারুণ মেসেজ দিয়েছে। লাভার্স যাকে তুমি নিঃস্বার্থভাবে ভালোবেসেছ ওই ব্যক্তিকেই ইউনিভার্স ফিরিয়ে দেবে। ইউনিভার্স চাইবে মানুষকে সেই জায়গায় রাখতে যেই জায়গাতে সে নিরাপদে থাকবে। তার জন্যে ওই সোলের জন্য তুমি উপযুক্ত হতে পারে। সেই ব্যক্তি তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে তো সেও তোমার জন্যেই উপযুক্ত। তো ওই ব্যক্তিকে সাজা দিয়ে যে যা কিছু নেগেটিভিটি যেটা তোমার দুজনকে আলাদা করে দিয়েছিল সবকে ক্লিয়ার করে অবশ্যই নিয়ে আসছেন ইউনিভার্স। আর আজকে তো শনিদেব হাল খারাপ করছে এই ব্যক্তির। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।